মাঠঘাট থেকে খুঁজে খুঁজে আনা গাছগাছড়ার রস থেকে ইঞ্জিন অয়েল তৈরি করে হাতে হাতে রিফাইন করে সেই ইঞ্জিন অয়েল ব্যবহার করে মোটরসাইকেল চালিয়ে দেখালেন ডিমলা উপজেলার বালাপাড়ার আশরাফ আলী। সত্যতা প্রমাণে আরসিটিভি প্রতিনিধি ও উপস্থিত লোকজন সেই মোটরসাইকেল চালিয়ে ত্রুটি খোঁজার চেষ্টা চালান, তবে কোনো সমস্যার দেখা মেলেনি। বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়নে বহিকেল সেকশনে কর্মরত থাকাকালীন ইঞ্জিন অয়েলের জ্ঞান লাভ করেন আশরাফ আলী। অবসরের পর এই নিয়েই লেগে থেকেছেন। 2008 সালে 6 নভেম্বর তার পণ্যটি জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটে পরীক্ষা করান। টেস্ট রিপোর্টে বলা হয় ইঞ্জিন অয়েলটিতে অ্যাসিডের মাত্রা অনেক বেশি। দেশীয় পদ্ধতিতে আরও রিফাইনারির পর তিনি ফের জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটে অ্যাসিডের মাত্রা পরীক্ষা করান। এইবারে আসে কাঙ্ক্ষিত ফলাফল। ওই বছরেই তিনি ইঞ্জিন অয়েলটির পেটেন্ট করান। আশরাফ আলীর ইঞ্জিন অয়েলটি বারবার মোটরসাইকেলে ব্যবহার করে মতামত দিতেন মোটরসাইকেল মেকানিক আনিসুর রহমান। তিনি বলছেন, আধুনিক যন্ত্রপাতি দিয়ে রিফাইন করা গেলে এটি হবে বিশ্বের সেরা একটি ইঞ্জিন অয়েল। যে অয়েলটা আমি আমার নিজের ব্যক্তিগত গাড়িতে মোটরসাইকেলে এই অয়েলটা আমি ব্যবহার করি, ইঞ্জিন অয়েলটা। তো প্রথম দিকে আমি ব্যবহার করার প্রায় 200, 300, 400, 500 কিলো চালার পরে আমি এটা চেঞ্জ করি, আবার পরীক্ষা করি। সেই সময় দেখতে পারি যে ইঞ্জিনটার ভিতরে গাব আছে যেটা ইঞ্জিনের জন্য ক্ষতিকারক হতে পারে। পরে আমি ওনাকে আবার বলি যে এটা আরও রিফাইনটার দরকার। পরবর্তীতে উনি আবার বারবার এটা রিফাইন করে আবার আমাকে দেয়। আমি সেই একই গাড়িতে বারবার ইউজ করে আমি আবার পই যে না এটা কিছুটা কমছে, আবার গাবটা কমাতে হবে। এরকম পর্যায়ক্রমে 8-10 বার আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি। এক পর্যায়ে আমরা 1800-2000 কিলো পর্যন্তও চালিয়ে দেখছি। আমি মনে করি যে এটা আরও অত্যাধুনিক রিফাইন যদি আমরা করতে পারতাম কোনো না কোনোভাবে, মেশিন জাতীয় জিনিস দিয়ে, যা বিজ্ঞানিক পদ্ধতিতে এই প্রাথমিক যে টেস্টগুলো করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছে, সেই পরীক্ষা নিরীক্ষার আলো থেকেই আমি বলছি যে সেগুলো কিন্তু আরও উন্নত প্রযুক্তিতে যদি রিফাইন করা যেত তাহলে পৃথিবীর সেরা ইঞ্জিন অয়েল এটা হতে পারত। স্থানীয়রা বলছেন, আশরাফ আলীর গবেষণা পর্বের বিভিন্ন সময় এই ইঞ্জিন অয়েল ব্যবহার করেছেন তারা। সে সময়কার সমস্যাগুলো সম্পর্কে অভিজ্ঞতাও আছে তাদের। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। এই ভেষজ ইঞ্জিন অয়েলটি 2005 সালের প্রথম মাঝামাঝি পর্যায়ে, এটা তখন প্রথম পর্যায়ে ছিল আর কি। ওই সময় আমি আমার এই গাড়িতেই এই তেলটি ব্যবহার করি। তো এটার ফলাফল বেশ ভালো। তবে একটা সমস্যা ছিল যে 7-8 দিন 10 দিন যাওয়ার পরে দেখা যেত যে একটু ধোঁয়াটা বেশি হতো, প্লাস হচ্ছে যে ইঞ্জিনের প্লেটগুলোতে ময়লা জমতো আর কি। এটা আবার মেকারের কাছে নিয়ে আবার পরিষ্কার করে নিতে হতো। এটা মানে পরীক্ষা নিরীক্ষার সেকেন্ড স্টেপে যেটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার শেষে আমি এটা ব্যবহার করেছিলাম। এই ব্যবহারের মধ্যে দিয়ে ভেষজ অয়েলটা ছিল যে আমার ইঞ্জিনে নিয়ার ভালো ছিল, নিয়াটিয়া সবই ঠিক ছিল। তবে এটার যে ধোঁয়ার পরিমাণটা একটু বেশি ছিল আর কি। আচ্ছা, পরবর্তীতে গাড়িতে আমি এই এলাকায় ছিলাম, তবে পরবর্তীতে যে গাড়িতে ব্যবহার করা যে নিয়াটা সেটা হচ্ছে যে আর এটা না পাওয়ার কারণেই কিন্তু ব্যবহার করা হয়নি। বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদের গবেষণা বলছে, ভেরেন্ডা থেকে পাওয়া তেলে ইঞ্জিন অয়েলের সব গুণ রয়েছে, তবে সাথে আছে অতিরিক্ত কিছু উপাদান যা পরিশোধন না করলে ইঞ্জিনে কার্বন জমে। টেস্ট করার পরে দেখছি যে তাদের ওই যে অ্যাসিড ভ্যালু অনেক বেশি, মোবিল হিসাবে কাজ করবে। ওর প্রপার্টিজ গুলো সব মোবিলেরই আছে, কিন্তু রিফাইন করলে ভালো কি হবে, ওটা ওই অ্যাসিড ভ্যালুটা কমে যাবে এবং সেটাকে ইউজ করতে পারবে। আশরাফ আলী বলছেন, বাজারের চলতি ইঞ্জিন অয়েলের তুলনায় তার তৈরি ইঞ্জিন অয়েলটির দাম অর্ধেকেরও কম। এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, রপ্তানি আয় বৃদ্ধি ও দেশের ভিতরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আমি যে ইঞ্জিন অয়েল আবিষ্কার করেছি এটা প্যাটেন্টও করেছি। তো যেহেতু আমাদের দেশে যত মেশিনারিজ দেখেন সব কিছু কিন্তু ইঞ্জিন অয়েল এখানে ব্যবহার হয়,
এবং আমাদের আশেপাশে যে সমস্ত দেশ দেখছেন তারাও কিন্তু ইঞ্জিন অয়েল ব্যবহার করে, সবগুলো আমদানিযোগ্য, আমদানির উপর নির্ভরশীল। আর আমার একমাত্র আবিষ্কার এই ইঞ্জিন অয়েলটুকুন, সেটা ওই আগাছা প্রজাতির ঝোপঝাড় জঙ্গলের মধ্যে এটা এমনিতেই হয়, এবং এটা ওই করে আমি উৎপাদন করতে গিয়ে দেখেছি খরচও অনেক কম আসে। প্রায় যেখানে আমদানিকৃত ইঞ্জিন অয়েল আপনার 5 থেকে 600 টাকা, এখানে 2 থেকে 250 টাকা পড়ে। যদি এতদ অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এটা উৎপাদন বাড়ানো যায়, তাহলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা বাঁচবে, 2 নম্বর দেশে কর্মসংস্থান হবে, 3 নম্বর আশেপাশের দেশে এটা রপ্তানিও হবে। আমি দরিদ্র একজন মানুষ, আমার বয়সও প্রায় শেষ, অর্থ সম্পদ নাই, আর একটা রিফাইনারি মেশিন বসানোর মতো আমার কোনো নাই। আমার প্যাটেন্ট করা এই বিষয়টাকে আমি এখন উন্মুক্ত করে দিচ্ছি, সহযোগিতা চাচ্ছি, যে এটা যে সহযোগিতা সরকারের কাছে আমি আবেদন রাখছি, এটার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যদি একটা রিফাইনারি মেশিন দিয়ে জনগণকে সম্পৃক্ত করেন, তাহলে দেশে একদিকে যেমন কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রা বাঁচবে, এবং এটা বিদেশে রপ্তানি করার মতো হবে। আমি এই সপ্তাহটা দেখছি। এদিকে আশরাফ আলীর আবিষ্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সামনে তুলে ধরার কথা জানান নীলফামারীর জেলা প্রশাসক। উনি এরকম একটি আবিষ্কার করেছেন, তো ওনার যেই তথ্য সহ ওর প্যাটেন্ট রাইটের যেই স্বীকৃতি আছে সেটা সহ যদি উনি চায় সরকারকে জানাতে অথবা সরকারকে এই বিষয়টা করতে চান, তাহলে আমাদের মাধ্যমে লিখতে পারেন। উনি আমাদের কাছে যদি লিখেন, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বরাবর আমরা লিখব। তারপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তার এই আবিষ্কারটুকু নিয়ে ওনারা হয়তো কাজ করে এটা কিভাবে এক্সপ্লোর করা যায় সেটা নিশ্চয়ই ওনারা দেখবেন। ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে বাংলাদেশ শতভাগ আমদানি নির্ভর, এমনকি আশেপাশের অন্যান্য দেশগুলোও এ ব্যাপারে আমদানি নির্ভর। তাই তো আশরাফ আলীর স্বপ্ন উদ্ভিদের রস থেকে আহরিত এই ইঞ্জিন অয়েল দিয়ে পাল্টে দিবেন দেশের অর্থনীতির চিত্র। তবে এর জন্য তার দরকার অয়েলটি বাণিজ্যিকভাবে উৎপাদন ও প্যাকেজিংয়ের যন্ত্রপাতি। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।